হ্যাঁ, আজকের গল্প হচ্ছে শুরু। একদা বাঘের কথায় হাড় ফুটিয়াছিল। বাঘ বিস্তার চেষ্টা করিল, কিন্তু কিছুতেই হাড় বাড়ি করিতে পারিল না। যন্ত্রণায় অস্থির হইয়া চারিদিকে চৌড়াইয়া বেড়াইতে লাগে। জন্তুকে জিজ্ঞেস করে, তাকেই বলে, ভাইয়ে তুমি আমার গলা হইতে হাড় বাহির করিলে, তাহলে আমি তোমাকে তোমার বিলক্ষণ পুরস্কার দিব এবং চিরকালের জন্য কেনা হয়ে থাকিব। কোনো জন্তুই ভয়ে তা সম্মত হইতে পারে না। অপরিষ্কার বাঘ একদিন লোভে প্রস্তুত করে বাঘের মুখে আপন ঠোঁট প্রবেশ করিয়া বলিয়া দিল। অনেক যত্ন করিয়া হাড় বাহির করিয়া আনিল। বাঘ সুস্থ হইল। বাঘ কথা উত্থাপন জিজ্ঞাসা করিয়া মাত্র সেই কর্ম করে চক্ষু লক্ষ্যবর্ণ করে নির্বোধ, তুই বাঘের গলায় ছোট্ট বেশ করিয়া দিয়েছিলি, তুই যে আমাকে সেই বাহির করিয়া লইছি, তাতেই ভাগ্য বলিয়া তাকে মনে কর। যদি বাঁচবার একটা সাত থাকে, তবে আজকে আমার সম্মুখ হইতে দূর হয়, তাকে একুই হাড় ভাঙিব। বাঘ উপস্থিত হইয়া গেল, তখন প্রস্তাব করল, অসত্যের সাথে সৎ ব্যবহার করা ঠিক না। এক স্থানে পরের গল্প। দ্বারকাকে ময়ূরপুচ্ছ। এক স্থানে কতগুলি ময়ূরপুচ্ছ পড়িয়াছিল। দ্বারকাকে দেখিয়া মনে মনে বিবেচনা করল, যদি আমি ময়ূরপুচ্ছকে আপন পাখায় বসিয়া দিই, তাহলে কি আমি ময়ূরের মতো সুস্থি হইব? এই ভাবিয়া সে দ্বারকাক বলল, আপন পাখায় বসিয়া তোমাকে নিকটে গিয়া বলে, তোমরা নিচ এবং বৃষ্টি, আর আমি তোমাদের সঙ্গে থাকিব না। এই বলিয়া গালাগালি দিয়া মূর্খদের দলে মিশিয়া গেল। ময়ূরগণ দেখিয়া মাত্র তাহাকে দ্বারকাক বলিয়া বুঝিতে পারিল। সকলে মিলিয়া তাহাকে পথে হইতে একটা বাহির করিল। ময়ূরপুচ্ছগুলি তুলিয়া ধরিল এবং সেখান থেকে আরম্ভ করিল। দ্বারকা বলল, অস্থির হইয়া পদঙ্গ অন্তর সে পুনরায় আপন দলে মিলিয়া গেল। তখন দ্বারকাকে উপসাস করে বলল, ওহে নির্বোধ, তুই ময়ূরপুচ্ছগুলো পাইয়া আনন্দ করে আমি গালাগালি দিয়া তোমাকে দিয়েছিলাম, অপরাধ করিয়া আমাদের দলে মিলিত হয়ে আসিছিলি। নির্লজ্জ দেখিয়া তিরস্কার করিয়া সেই নির্বোধতার ভাব টাকা চলিয়া গেল। যারা যে অবস্থায় থাকে তাহারাই সন্তুষ্ট হয়, তাদের কোনো অপমানিত হয় না। শিকারী কুকুর। এক ব্যক্তি একটি উত্তম শিকারী কুকুর ছিল। তিনি সকলে শিকার করতেন। সকলে বললে ওই কুকুরের বিলক্ষণ বল ছিল। শিকারের সময় কোনো জন্তুকে দেখিয়া সে জন্তুর ঘাড় ভাঙিয়া ধরিয়া সে বলল, আজকে এতদিন আমার শরীরে বল ছিল, এইদিকে আপন প্রভুর যথেষ্ট উপকার করেছি। শিকারী বলল, আজকে অন্ধ হইয়া কুকুরকে তিরস্কার করে অপহার করা। তখন কুকুর বলল, বিনা অপরাধে আমাকে তিরস্কার করা প্রহার করছেন কেন? মনে করে দেখুন, যতদিন আমার বল ছিল প্রাণপণে আপনার কত উপকার করেছি। যখনই বিদ্রোহ হইয়াছি, এখন দুর্বল অক্ষম হয়ে পড়িয়াছি বলি তিরস্কার করা প্রহার করা উচিত নয়। সম্বন্ধ চলিয়া গেলে আর কোনো কদর থাকে না। অস্ত্রপাত রীতিমতো তাহার রীতিমতো অস্ত্র মার্জন হয়। অস্ত্রগণ বিলক্ষণ বলবান সুশ্রী হয় এবং শিক্ষণ দেখায় রীতিমতো। আবার সে মর্জনের কোনো ফল হয় না। কোনো অংশ বলে পত্র ও অস্ত্রের আহার দিয়া বেশিয়া বিলক্ষণ লাভ করিল, কিন্তু রীতিমতো অস্ত্র আহার দিনে দিনে দুর্বল হইয়া লাগিল। দুঃস্থ লাভের লোভে সে বলল, গিয়ে আমি তথ্য চুরি করেছি, কিন্তু মর্জন করিয়া কিছুমাত্র অলস্য করিল। পরন্তু সেখানে আমি যতক্ষণ না সে বলল, অধিকার দুর্বল সবই মর্জন করে সে করিতে লাগলে। এবং সেই জন্য বিরক্ত হইয়া একদিন অস্ত্রপদকে বলিয়া, ভাইয়ে, যদি আমার সুস্থি সবল করিয়া নিমিত্তে বাস্তবিক অভিপ্রায় থাকে, তুমি আমাকে রীতিমতো আরম্ভ করো, এবং রীতিমতো তাহা হইলে মর্জন হয়ে তুমি আমাকে অভিপ্রায় কোনো কালে সম্পূর্ণ করিতে পারবে না। যেখানে যাহাই প্রয়োজন হয় তাহাই করা উচিত। শীতকালে কৃষক অতি প্রস্তুত ক্ষেত্রে গেছিল। সেখানে দেখিতে পাইল সে সর্ব মৃত অবস্থায় পড়িয়া আধারে পড়িয়াছে। দেখিয়া অন্তরে বোধয় যখন সে বলল, ওদিকে আমি বাটিতে আনিব আগুন, দৈরের আগুন অভাব করিয়া সৃষ্টি করলে। সর্প বলল, আমি পুনরায় অভাব প্রাপ্ত করি হইলে কৃষক সম্মুখে হয়ে দংশন করিতে লাগিল। কৃষক বলল, কি আমি করিলে তুমি আমাকে তোর প্রাণ আমার হাতে দেখেছি, দয়া করিয়া যদি আমাকে যদি প্রাণদান করি, তাহলে আমার করিতে তুমি আমার করতে কোনো ফল পাবি। এই বলিয়া কুপিত হইয়া সেখানে উঠার দ্বারা মস্তকে মন আঘাত করিল। আঘাতে প্রাণপণ হইল। মরিলেও স্বভাব যায় না। কুকুরের প্রতি কুকুরের মাংসের দণ্ড মুখ দিয়ে নদী পার হয়েছিল। নদী যেখানে জলে নিবেদিত হইয়া পড়িল, সেখানে অন্য কুকুর করিল মনে মনে বিবেচনা করিল, এই কুকুরের মুখে যে মাংসকণ্ড আছে করিয়া লইয়া তাহা হইলে আমি দুটো মাংস হইবে। এখান থেকে আমি যখন কুকুর অধিক মাংসখণ্ড মরিয়া গেল, তাহাকে উপস্থিত মাংস মুখ জলে পড়িয়া গেল। এখানে সেখানে বলল, আর নদী হইয়া পথে চলিয়া গেল। লোভের বশবর্তী হইয়া ইমান ধাপবান হয়, তাহাতে এই দশাই ঘটে। ব্যাঘ্র মিথ্যাবাগ। এক ব্যাঘ্র ঝর্ণার জলে জলপান করিতেছিল। সেখানে কিছু দূর গিয়া দেখি মিথ্যাবাগ জলপান করিতেছে। দেখিয়া মনে মনে ভাবিতে লাগিল, এই মিথ্যাবাগ প্রাণ করে আহার সম্পূর্ণ করি, বিনা অপরাধে প্রাণবোধ করা ভালো দেখায় না। একটা দোষ দেখা অপরাধ করিলেও প্রতিবোধ করে এই শির করিয়া সেখানে মিথ্যাবাগ উপস্থিত হয়েছিল। এবং তখন দূরাত্মা, তোর এত বড় আস্পর্ধা, আমি যে জলপান করিয়াছিলি, তুই দেখিয়া তুই আমি জল ঘোলা করেছিস। মিথ্যাবাগ ভয় কাঁপিতে কাঁপিতে বলল, মশাই, আমি কেমন করিয়া আপনার জলপানে পান করব? আমি নিচে তো জলপান করিয়াছিলাম, আপনি
উপরে জল পান করে দিয়েছে, নিচের জল খোলা এবং উপরে জল হতে পারে না। ব্যাগ বললো যে তুমি আমাকে এই 1 বছর পূর্বে অনেক নিন্দা করেছিলে, আজকে তোর সমুচিত ফল দিব। সেও বললো যে আমি তো অন্যায় করে 1 বছর পূর্বে আমার জন্মই হয় নাই, আমি তত আপনাকে নিন্দা করেছি, এটা কী করে সম্ভব হতে পারে। ব্যাগ বললো আজকে আমি তুই যদি তোর বাপ করু তো এই করবি না কেন, আমি তো এই বলিয়া থেকে এখান থেকে তুই উপর নির্ধারা প্রাণতন্ত্র করে দূরত্বার সফল হয় না। এক মধুর কলসি আর মাছি, এক মধুর কলসি উল্টো হইয়া পড়েছিল, তাহাতে চারদিক মধু ধরিয়া যায়, মধুর গন্ধে সে জায়গায় জায়গায় মধু আসিয়া এতক্ষণ সেইখান থেকে মধু রইল, সেইখানে অনেকক্ষণ তারা সেখানে ক্রমে সর্বদায় মাছ মুচিতে গেল। মাছিরা সেখানে কোনো মতে পারব না, তাহাদের উঠিয়া এবার প্রত্যাশা করিল না। তখন তাহাদের আপন দিকে ধিক্ষার দিয়া অপেক্ষা করিয়া লাগিলে সেই সর্বনাশ তুই সুখের দিনে প্রাণ হারালাম, ভাবিস আমাকে সুখে বিপদে ধাবিয়া করে সে সিংহ এবং ইঁদুর। এক সিংহ এবার প্রথম গুহা নিতে যাইতেছিল, এইবার সেই ইঁদুর কেন্দ্রে পড়ে গেছে, সেখানে নাসার অন্তরে প্রবেশ করিয়া গেল, হবে মাত্র সেখানে বিদ্যাভঙ্গ হইল এবং ইঁদুর নির্গত হইল এবং সিংহ অতি দ্বারা প্রকার করলে সেখান থেকে উদ্যত হইল। ইঁদুর হইতে লাগিল তাকে শিকারে জলপান করিতে চেষ্টা করেছে, কিন্তু জল ছাড়া পারে না, কিন্তু পরিবেশের রক্ষার জন্য অত্যন্ত নিরাশ হইয়া যে এখন দর্জন করতে থাকে, সেই সমস্ত অন্যায় করে সিংহের পূর্বে সেই প্রাণ রক্ষা করিয়াছিল। সেই বললো আমি বাস করবো না, এইরূপ সেই বললো এখানেই আজকে আমি নিন্দা করিয়াছি। কল্পনার মতো সেই জল ভেয়ে আরম্ভ করিল, অল্পক্ষণের মধ্যে সিংহকে বন্ধন করে মুক্তি দিল। কারোর উপর প্রকাশ করিয়া নিষ্ফল হয় না, যে কোনো ক্ষুদ্র হোক না কেন, উপকৃত কখনোই প্রস্তুত করে না। কুকুর ও শিকাল, কুকুর ছিল সেখানে বললো যে আমি রাত্রি প্রভাত হইয়া গেল, রাত্রি যাপনের করবার যখন কুকুর বৃক্ষে থাকার আহ্বান করিল, তখন সেই বৃক্ষ তলে গিয়ে শাসন করিত। রাত্রি প্রভাত হইল এবং কুকুরের স্বভাব হইল যে প্রভাতকালে হইতে বসে করে কুকুর করিলে মাত্র সেই শিকাল করতে পারিয়া মনে মনে স্থির করিল কোনো কুকুরের পান বধ করি মাংস খাবো স্থির করিয়া সে নির্ঘটে গিয়ে বলে কুকুর সন্ধ্যায় খাইয়ে তুমি যদি আমার সকলের কোনো উপকার করো তাহলে আমি ধর দিয়ে তোমাকে এরকম করে এই বৃক্ষ থাকা হইতে সেখানে দুজনে মিলিয়া গেল এবং আল্লাহ মনে করলো এবার বুঝতে পারলে তাহলে ধূর্ত এবং নিমিত্ত হওয়া ভাই এমনি তুমি বৃক্ষের পর আসিয়া বসিয়েছ। এবার বললো আজকে যেমন চিত্তে আসেন না কেন আমি কুকুরের দন্ত দ্বারা লোক প্রদান করবো এবং সর্বশরীর বিচ্ছিন্ন করিয়া দেবো। পরের মন দেন করলে আপনাকেই আপনাকেই এই ফাঁদে পড়িতে হয়। ব্যাঘ্র এবং একটি লোক কুকুরের হয়েছিল শীতকালে সেখানে আলাপে পড়তে বললো কুকুর ভালো হলো, জিজ্ঞাসা করো যখন বলতে কেমন করে তুই সবল লোকাই হলি, প্রতিদিন কিনে আহার কর এবং প্রতিদিনই আহার পাই, আমি আহারের চেষ্টা করি উদয় পুড়িয়া করি, কোনো দিন উপবাসী থাকি হতে হয় না বা ইঁদুর আহারের পরে সে ভিন্ন দুর্বল দেখা যায় পড়েছিল। কুকুর বললো আজকে আমি যা তুই কর ধরতে পারে আমার মতো করবি। ব্যাঘ্র বলতে তুমি আচ্ছা ভাই তুমি আমাকে কী করতে হয় বলতো। কুকুর বললো আচ্ছা কিছুতেই তুমি নয়, রাত্রিতে প্রভুর বাড়িতে আপন করিয়া মাত্র ব্যাঘ্র বললো আজকে আমি সাতমাত্র আছি, কিন্তু আহারের চেষ্টা বন্ধে বন্ধে ভ্রমণ করিয়েছি, রৌদ্রের জলে বসতে পাই কিন্তু কষ্ট সহ্য হয় না। যদি রৌদ্র বৃষ্টির সময় যদি গৃহের মধ্যে থাকিতে পারি যায় ক্ষুধার সময় পেট ভরিয়া খাইতে পারি এবং সেখানে বাঁচিতে থাকলে ব্যাগে দুঃখের কথা বললো আজকে আমি সেখানে আমাকে সেই প্রভুকে আজকে আমি যথাযথ করবো এখান থেকে। সেখান দিয়ে কুকুরের একটা পান করলো কিসের দাগ নিমিত্ত দেখা গেল, ব্যাঘ্র বললো আজকে আমি কুকুরকে জিজ্ঞাসা করলো খাইয়ে তোমার ঘাড় কিসের জন্য দাগ। কুকুর বললো কিছুই না, আজকে আমি ভালো ভালো তুমি জানতে পারবে। কুকুর বললো আমি বলতে কিছুই নয়, গলা বন্ধ হয়ে গলা বন্ধ কেন। কুকুর বললো গলা বন্ধ শিকারীরা দিনের বেলায় আমাকে বাঁধিয়ে রাখে এবং যখন সেখানে বললো তুমি যখন যেখানে সেখানে স্থাপন করিতে পারো। কুকুর দিনের বেলায় খালি থাকে এবং রাত্রিতে যখন ছাড়া যায় তখন আমি তো আর পারবো না। তখন প্রভু বললো যে তৃষ্ণায় পাথর রইয়াছে, ভালো আহার করে এবং কোনো আহার দেয় না। প্রভুর কখনো কোনো অভাব হবে না, গায়ে তুলিয়া রাখে। তখন যখন বলি ব্যাঘ্র করলো আজকে আমি তোমার সুখী থাকুক, আমার সেখানে দয়া করে তুমি পরদিন সেখানে রাজভোগ থাকে স্বামী আহারদের টেস্ট পাওয়া ভালো গুণটা পেয়ে তোমার বন্ধ থাকিবে না। এই বলিয়ে সে ব্যাঘ্র চলে গেল। স্বাধীনতা কেউ বাঁচিতে চায় না। খরগোশ ও কচ্ছপ এখানে একদিন বললো গিয়ে আমি সেই কচ্ছপকে উপবাস করিয়া বললো যে আমি তোমাকে ভালো এই কথায় কিছু নেই, তুমি দিন স্থির করো ওই দিনে আমি তোমাকে একসঙ্গে দিনে থাকবো এবং যদি হবে সেখানে আজকে আমি নির্বিপার হইয়া স্নান করি। খরগোশ বললো আজকে কোনো নিজের আবশ্যকতা কি এড্রেস হয়ে আজকেই আমি এর বোঝে নিয়ে আসা একে আগে যেতে পারে এই প্রতিজ্ঞা করিয়া সে উপায় করিয়া একে স্নান করিয়া আরম্ভ করলো। কচ্ছপ আস্তে আস্তে জলের পথে কিন্তু আরম্ভ করিয়া সে একেবারে থামিয়ে গিয়েছে। সেই খরগোশ বললো আজকে আমি দুটো পারেছি, এই যে মনে করবে রাখিবে আজকে স্থির করবে আজকে কম্বল আর সে চিন্তা কাজে বিদ্যাভঙ্গের পর নির্দিষ্ট ফিরে বললো আমি ওখানে পূর্বে করেছি, এই মন সরে যেতে পারো না তুমি, তাই তুমি জয় করবে। হচ্ছপ এবং ইগল এই বদলি কাজে আকাশে উড়িয়েছিল, ইগল আমি পারি না ইয়া ভাবিয়া হচ্ছপ বললো আজকে আমি মনে মনে গানের করেছি যদি দেহ যদি আকাশে উড়িয়ে দেন তাহলে আজকে আমি প্রকৃতির মতো স্বচ্ছন্দে উড়ে যেতে পারি। অনন্তর সেই এক ইগল প্রবীর নিকটে গিয়া
গভীর নিকটে গিয়া বললো যে ভাই তুমি দয়া করিয়া আমাকে আকাশে উড়িয়ে দাও, তাহলে সমুদ্রে এই গর্তে আছে, আমি সমুদ্রে জল তোমাকে আকাশে উড়িয়ে দিতে পারি, বড় ইচ্ছে হয়ে গেছে, এই অবস্থায় স্থির করো। এখানে আজকে আমি তোমাকে মনসা পূরণ করে তুমি আমাকে সেই দেওয়া চূড়ান্ত কখনো ঘোড়ার জলে আকাশে উড়িতে তুমি অভিপ্রায় হারাই দাও। আমি যদি তোমার আকাশে উড়িয়ে দিতে পারি তাহলে তুমি আমাকে এখানে তুমি তুমি প্রাণ ত্যাগ হইবে। এবং কচ্ছপ বললো যে তুমি আমার উড়িয়ে দিতে পারো, তুমি না পারবে না মরিবে না। সেই ভাবছিল আজকে এই বলিয়া কচ্ছপ প্রতিষ্ঠায় পিড়াপিড়ি করতে লাগে। ঈগল বললো হাসতো, কচ্ছপকে বলে উঠতে এই বলিয়া সেই বললো তুমি আরম্ভ করো। আমি বলিয়া ছেড়ে দিই। এই যাইবার মধ্যে কচ্ছপ পাহাড়ে উপরে গিয়ে যেখানে পড়িয়া গেল সে সর্বশরীর শূন্য হইয়া গেল। আর পড়িয়া গেলে পড়িতে হয় নষ্ট রাখাল বা এক রাখাল কোনো গরু চড়াই ছিল ওই মাঠের মধ্যে থাকতো। মাছ দেখিয়া দেখি ইয়ের মাধ্যমে সে বললো উচ্চ চিৎকার করিতে লাগিল। নিকটস্থ লোকের বাঘ আসিয়া শুনিয়ে সে বললো আগে থেকে তাহার মৃত্যু থাকায় সেখানে রাখাল দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি করে হাসিতে আগত লোকেরা অবসর করিয়া চলে গেল। বসলে একদিন সেই সত্য বাঘ আসিয়া বলে তারা আজকে তখন আজকে রাখাল নিতান্ত ব্যাকুল হইয়াছে। আজকে আমি বলিয়া উচ্চ স্তরে চিৎকার করিতে লাগিল। কিন্তু সেদিনের একটা আশ্বাস করেছিল এবার মনে স্থির করলে তুমি আমাকে রাত্রে রাত্রে তুমি আমাকে সে বলবে তামাশা করিবে। এই বাঘ ইচ্ছে মতো পালে গরু ছিল সেই অবশেষে রাখালের প্রাণোৎসর্গ করিল। নির্ভর রাখাল সেই উদ্দেশ্যে দিয়া প্রাণ ত্যাগ করিলে এবং মিথ্যাবাদী সত্য করিয়া যে কেউই থাকে না। মিথ্যাবাদী কেউ দিতে চায় না। ঠিক আছে এবং কুকুর এগুলো বলে আজকে আমি কুকুর ছাড়া করেছি, ঠিক আছে আজকে আমি ঠিক সেখান থেকে খেতে পারি সে ভাই আজকে তুমি কৃপা করে আশ্রয় দাদা আমি এই যাতে প্রতিষ্ঠান হয় এবং কৃষক বলতে তোমার কোনো ভয় থাকে না। আজকে আমি কুটিরে লুকিয়ে থাকবো এই বলিয়া সে যে আপন কুটিরে দেখাবে সে বললো আজকে আমি কুটিরে প্রবেশ করিয়া লুকিয়ে আছি। কিন্তু সে বললো অবিলম্বে এখানে যে কৃষককে জিজ্ঞাসা করে ভাই এসে তুমি আমাকে স্বীকার করিয়াছিল তুমি যে কিছুই কুটিয়ে বাঁচি তাহলে যে আমি কৃষকের জন্য করিয়া গেলে বাঘের পরে সে বললো আজকে আমি গভীর যাচ্ছি পৃথিবী হয়ে লাগলো ইহা এগিয়ে সেই বললো ভর্সনা করিয়া শিকালকে বললো ভাই তুমি বড় অবদ্ধ তুমি বিপদের সময় আমাকে আশ্রয় দিয়েছিলে প্রাণ রক্ষা করিয়েছিলে, কিন্তু তুমি যাইবার সময় তুমি আমার কথাটা একবারে বলতে গেলে না তুমি আমাকে তুমি তুমি কোনো কোনো ভদ্রতা করিয়েছিলে। যদি তুমি আমাকে এই ভদ্রতা করিতে দেওয়া তাহলে আজকে আমি তোমাকে নিকটস্থ বিদায় করিয়ে দেবো, কুটি হয়ে চলিয়ে যাইতে যাবে। এক কথা যত মন্দ হয় এই গেল ততই মন্দ হতে পারে। কাকও জলের কলসি জলের কলসি দেখিতে পাইলে রসে বলল আজকে আমি সেখানে উপস্থিত হইলে জলপান করিয়া নিমিত্ত ব্যাঘ্র বলল আজকে আমি প্রবেশ করিয়াছি কিন্তু কলসিতে জল আছে কিন্তু কোনো জল পান করিতে পারে না। তখন কলসি এখান দিয়ে দেখবার সেখানে জল আমি কলসির উপরে জলপান করিয়াছি যেখানে জলের হেতু থাকতে পারে না। তুমি অবশ্যই কতগুলি মুখ নাড়িয়ে দেখতে পাই সেই জন্য দেখিয়ে আজকে আমি নুরির সঙ্গে পালিয়ে গেলাম। নুরিতে জলে পড়িয়া গেল কলসি আর মুখে যখন কাকির চিহ্ন জলপান করিয়ে এলো এবং নির্ধারণ করলো খালে গেলে সে চলে যেতে পারে। তুমি এক চক্ষু হরিণ ছিল সাথে চলিয়া গেলে চলে আসবার আশঙ্কা নাই। এই স্থির করিয়া তুমি এই জলে আজকে যখন তুমি দৃষ্টি হয়ে গেলে দৈবযোগে এক দিবসে কোনো ব্যাঘ্র নৌকোর জলে ছিল সেখানে আজকে আমি চাপিয়া ওকে বললো যে হরিণকে পর হরিণ মনে মনে উপায় করিল প্রাণ ত্যাগ করিল। আমি যেদিকে আশঙ্কাই করতে পারবো না কারণ তুমি বিপদে থাকবে তুমি আমি যেখানে আশঙ্কা না দাদা আমি ভর্সনা করবো আজকে আজ শত্রু ওই আমি শান্ত করবো বিপদের কেউ থাকতে পারে না। এরকম করিয়া তুমি আমাকে আমি তোমাকে আবার করবে তুমি নারীবার শক্তি করবে উদয় এবং কোনো এক সময় শব্দ করি আবার মিলিয়ে যেতে হয় দেখি তো ভাই সকল আজকে আমি মিলিয়ে যেতে পারবো তুমি ওখানে ফিরিয়ে দাও। আমি নিশ্চিন্ত হয়েছি এই প্রাণপণে সে পরিচর্যা করি নিত্য আলস্য করবো না এদিকে আমি কোনো পরিচর্যা করবো না তবে আলস্য করে আমি অবোধ করিয়া তোমাকে প্রাণ উদ্ধার এই জ্বলন্ত করিয়া পরিশ্রম করিতে পা দিয়ে আনন্দ করতে যত হওয়ার পরও তুমি আমাকে তাহাকে করবে জলের উপরে তুমি পারবে কিন্তু জলের উদয়ের পরিশ্রম করিলে বা পরিশ্রমে করিলে কোনো সাহায্য করে না। এই হৃদয়ের মধ্যে কেমন অন্য অবস্থায় সহায়তা করে। আজকে তোমাকে যদি সুস্থ থাকো এবং অবস্থা করে সকলে করলে অভদ্রতা নাই সকলে নির্বাচন একান্ত চলতে দিতে হয়। দুই পত্রিকা ভাল্লুক দুই বন্ধুর মধ্যে নির্দিষ্ট করেছিল উপযোগে সেই সময় এখানে ভাল্লুক উপস্থিত হইল বন্দুক ভাল্লুক দেখিয়ে জিজ্ঞাসা করলো তুমি আমাকে কী আশা করলে এবার তুমি আমাকে তুমি আমাকে কোনো দেখি ভাল্লুক বললো আজকে আমি যুদ্ধ করো না আমি মৃতদেহ পারবো না কারণ তুমি যে পূর্বে আমাকে ভাল্লুক মরা মানুষ হয়ে না এবং ভাল্লুক সেখানে চোখ মুখ পরীক্ষা করো মৃত নিশ্চিত করো এবং ভাল্লুক সেখানে প্রধানে ব্যক্তি চলে গেলে নিকটে গিয়ে জিজ্ঞাসা করলো ভাই তুমি আমাকে কি বলিয়ে গেলে আমি বলে কানের কাছে অনেকক্ষণ ধরে এবং কানে ছিল দ্বিতীয় ব্যক্তি বললো ভাল্লুক আমার কথা বলবে তুমি আমাকে বিপদের সময় ফিরিয়ে গেলে আর বিপদে বিশ্বাস হয় না। পরে সিংহকে ভাগ করিয়া শিকার আমি গর্দ তুমি নিজে তুমি আমাকে ভাগ করতে পারো আপন কিঞ্চিত মাত্র থাকে কিন্তু তখন সিংহের পরে কে তোমাকে এই সাহায্য করতে পারে যে আমি কলায় থাকে নিজে তখন অপরের শিক্ষার প্রয়োজন কি দেখে চলো।
খড়গোজ এবং খরচ অন্য খড়গোজ এবং খরচ নিমিত্ত ছিল থেকে বলবন্তের ধাবমান হইল এবং সেখান থেকে এই প্রাণের ভয়ে সে দৌড়তে লাগিল এবং কুকুর সেখান থেকে আজকে আমি সেখানে আজকে আমি তামাশা বেড়াইলাম সেখানে বলে আমি কি আশ্চর্য খড়গোজ অতি ক্ষীণ হয়ে গেল কুকুরকে দেখে বড়ভাব করিল ইয়া শুনিয়া বললো এই প্রাণের ভয়ে আজকে আমি দৌড়তে আহারের চেষ্টা করবো কিন্তু এই উভয়ই কত তফাৎ তুমি কি জানো? কৃষক এবং কৃষকের কৃষকের কৃষক আমি গেছিলাম যেখানে আগত ছিল সেই মৃত্যুর পূর্বে সে সকল কৌশল করেছিল কিন্তু মৃত্যুর পূর্বে সেই পুত্রগণ আমরা এই ইহলোক হইতে প্রস্থান করিয়াছি কিন্তু আমি তো কিছুই সমস্যা নেই আছে আমার তুমি আমাকে গ্রহণ করো তুমি আমাকে পুত্রের মধ্যে করে তুমি সকল ভূমি পিতার মুখ করিয়া স্থাপনে আছে। কুকুরের সময় কুকুরের মৃত্যুর পর সে বললো কি কুকুরে আমি সেই তখন খনন করবো কিন্তু এই রূপে যার পর আমি পরিশ্রম করবো এবং গুপ্তধন করবো এরকম স্বাস্থ্য জন্মালে যে গুপ্তধন পাওয়া যায় এই পূর্বে পরিশ্রমের সম্পূর্ণ ফল প্রাপ্তি করে পরিশ্রম কখনো বিফল হয় না। এ বললে কোনো নেগড়ে বাগান মিথ্যাবক কোনো সময় কোনো স্থানে মিথ্যাবক কতিপয় যেখানে কুকুর রক্ষণাবেক্ষণ করিত ওই কুকুরে সবাই ভয় ছিল এবং সে বাঘকে বললো আজকে আমি তোমাকে যে একতা বাঘের পরামর্শ করি তুমি কুকুর আমি তোমাকে কিছুতেই বলে তুমি আমাকে ইহা থেকে দূর করিয়া আমাদের সুবিধা হয় তারপরে তুমি আমাকে মিথ্যাবকদের কাছে নিয়ে চলে এবং এমন কোনো উপায় আবশ্যকতা স্থির করিয়া সেই মিথ্যাবককে কি বলে আজকে আমি অতঃপর সন্ধি করি কোনো চিরকাল পরস্পর বিপদ করে যে সকল কুকুর আমাদের দ্বারা রক্ষণাবেক্ষণ করবে সেই সমস্ত কুকুর আমাদের বিষয় কোপ জন্মে এবং তাদেরকে বিদায় করে এবং চিরকাল আমাদের নির্বোধ ভুলিয়া গেলে আর কি বিপদ হয় এবং বাঘে নিজেরা তাদের প্রাণ সংসার করে ইচ্ছে মতো করে শত্রুর বন্ধু করতে হয় না। লঙ্গহীন কৃষক লাঙ্গলহীন কোনো রাখতে আমার শিক্ষা থেকে বললো আজকে আমি যেখানে পড়িয়াছিল বলেছি তাহাদের কোনো প্রাণঘাত করতে পারে না কিন্তু তাহাদের করে আজকে আমি মরিয়া গেলাম আমি তোমাকে ঠিক আছে কিন্তু প্রাণ দিয়ে বাঁচাইব এবং সেখানে সজাতেই নিকটে গিয়ে যে অপরাধ করিয়াছে তার ভাবে মনে মনে করিতে প্রভু আমাকে তারা প্রাণ রক্ষা করিবে হইয়া ভালো পরিবেশে শুরু আজকে সকলে মিলিয়ে যায় আজকে আমি দেখো ভাই সকল আমার ইচ্ছে যে এই যে তোমার সকলে আহার সস্তার মতো আঙ্গুল ফিরিয়ে দাও আঙুল ফিরিয়ে দিতে আমি সচেতন শরীরে বেরিয়ে যেতে পারি আজকে তোমাকে আহার দিয়ে অনুভব করতে পারি আর যদি পরীক্ষাও দিয়ে নেই দেখাবে আজকে আমি বিশ্বাস করিব না আজকে আমি তোমাকে লঙ্গুল করার জায়গায় ঘরে অসুবিধা ঘরে সেখানে রাখায় অনর্থক ভার যেমন আজকে তোমাকে বোধ করিব আজকে এতক্ষণ করেছি হে বন্ধুগণ আজকে স্বজন পর নেই আজকে আমি তোমাকে আশ্রয় আপন লঙ্গুল ফেরিয়ে দেবে লঙ্গুল থাকলে আরাম এখন বুঝতে পারিবে প্রত্যাশ শুনিয়ে বলে এখন আমি শিক্ষককে বলে হে ভাইয়ে তুমি যদি আমাকে সেই বর্তমানে থাকো তাহলে তোমাকে পদার্থ লঙ্ঘন করবে পরামর্শ করে কখনো অন্যের কথায় বুঝিও না। এক বিদ্যা নারী এবং চিকিৎসক বিদ্যা নারী নিঃশ্বাসী হয়ে এখানে আপনি দেখিয়েছে আজকে আমি দেখে এক বিশেষ চিকিৎসক ছিল সেই বিদ্যা এ বললো আজকে আমি মহাশা যদি আমার চোখের দোষ থাকে আমাকে কিছু উপায় পড়েনি যদি আপনার চক্ষু ভালো থাকে আমি আপনাকে পুরস্কার দেবে এবং কোনো ভালো করিয়ে দেবে আপনি কিছুতেই পারবে চিরকাল শিক্ষা প্রভাবে আজকে এই পরদিন প্রাতকালে সেই নারায় উপস্থিত হইলে বিদ্যার সময় গিয়ে নারার ভিতরে পরিশ্রম করলে এবং চিকিৎসক অতিশয় লোক জন্মে চাষির করলে প্রতিদিন নিয়ে দেখিতে ভাবলে এবং একে একে দেওয়ার পরে এই জন্য আমি শিক্ষককে বলে আমি শান্তি হইতে পারে সেই ওষুধ না দিয়া গোলমাল পাঠিয়ে গেলে একে একে সমস্ত দ্রব্য পাঠিয়ে দিন সে বলে রীতিমতো ওখানে আরম্ভ করেছে সে বললো টাকা গিয়ে নানাবিধ দ্রব্য ছিল সে কিছুই নাই সে বললো দয়া করি আমি বলে দিতে পারবে চিকিৎসক একে একে সে বললো আজকে আমি সমুদায় লইয়া গিয়েছিলাম একদিন চিকিৎসক বিদ্রোহকে বললো আমি চিৎকার করিয়াছি পৃথিবীর শান্ত করেছি পরিবার সমাজ আমাকে চিৎকার করে বলিয়াছি দেখেছে বলেছি কি বলে আজকে তোমাকে আমাকে বিদায় করো এবং চিকিৎসকের আচরণ আসতে আকর্ষণ করলো যে তোমাকে কোনো উত্তর দিতে চিকিৎসা সেখানে আজকে আমি পাইয়াছি কিন্তু বিদ্রোহ নামে বললো আজকে আমি বিদ্রোহ করলো বিদ্রোহ চিকিৎসার সম্মুখে বললো আজকে এবং সেখানে আজকে চোর বলিয়া থাকে এবং যদি মহাশয়ের কথা যদি থাকে তারা যথার্থ হয় আজকে স্বীকার করিয়াছি যে আমার চোখে যদি পূর্ববাদ হয় তবে কোনো দোষ দেখে না ইয়াকে আমি আমার চোখকে নির্দেশ আমি যেরূপ দেখিয়েছি তাই আমি চক্ষু দিয়ে নিব তুমি আমাকে কারণ তুমি আমার চোখের দোষ জন্মেছে নানাবিধ দ্রব্য ছিল সেই জন্য আমার দ্রব্য না বাড়লে চক্ষুর দোষ জন্মালো এবং সে যখন বললো আজকে আমি এখনও সেটা পারবো না আজকে আমি চিকিৎসা চক্ষু হয়েছি আমি যেরূপ সেটা বোধ করেছি আজকে এই জন্য আপনাকে বিচার করবে না কামনাই এই করুন না কারণ আজকে আমি মর্ম বুঝিয়েছি আজকে আমি সেই চিকিৎসাকে বললো আজকে আমি করবো তুমি আমাকে বিচার কতকজনের ভেগ করে শতকজনের তুমি ছিল সেখানে বললো আজকে আমি সেখানে প্রাণ ভদ করে মাংস দূর করবো এই দৌড়াতে করলে বাস্তব তুমি আমাকে সংকিত থাকতে হয় একদিন এই জন্য আজকে বললো আজকে আমি স্থির করো এখানে আজকে আমি প্রাণ বোধ সেখানে আমি আবার আমি তোমাকে আমার প্রাণ ত্যাগ করো এই বলিয়া সেই কারো এমন তোমার সেই তথাপি থেকে যেমন কতগুলি ভেগ সেখানে গিয়েছিল সেখানে আকাশে ভিগতে বললো আজকে আমি গেলে ডুবিয়ে দিচ্ছি তাহলে তুমি আমাকে সতর্ক ছিল তুমি আমাকে বন্ধুগণ আমার যত ভয় পাইয়েছি যত নির্বোধ আমি আমাকে
মাত্র নয়, তুমি আমাকে সেই কতগুলি দেখিয়েছো, তুমি আমাকে ঘরের হিনজীবী করেছো, ছিল যে অবস্থায় কোনো থাকে না বলে কী থাকে, এবং বিশাল এবং সারা সত্যি সত্য করতে থাকে। সারাতে গিয়ে সে একদিন নিমিত্ত করিল, জলে পড়িয়া গেল এবং পরে জলে পড়িয়া গেলে সে বললো, সারা আজকে আমি সেখানে ফাইসা করে আমি করেছি, আমি তোমাকে সত্য দেখাতে পারি না, আমি অপরাধ নয়, কিন্তু যত ধর্মপর আমি কোনো কারণে কোনো অবিশ্বাস করি না, কিন্তু বৃদ্ধ আজকে আমি বৃদ্ধ ও মাকে সঙ্গে থাকি না, যে প্রথম করি না, আজকে আমি সেখানে ভারত আমি তোমাকে সেই সময় তাকে প্রশ্ন করি, আমি তোমাকে পড়িয়েছি, এই জন্য তোমাকে হাসিব করিতে হইবে। অকলের সঙ্গে সদ্ব্যবহার করা ঠিক নয়, যথার্থ বুদ্ধি থাকলে বিধি দোষ করিতে হয়। বৃহস্পতি এবং পুত্র কয়েক বিষয়ে বর্তমান ছিল, তার পুত্রের পরস্পর বন্ধুত্ব ছিল, তাহার সেখানে বলতে বুঝিতে হয়, কিন্তু তাহার মধ্যে কথা ছিল, কিন্তু সেখানে বললো জলে স্থির করে আমি কথায় এখানে দৃষ্টান্ত দেখিয়েছে বললো আজকে আমি আনন্দ সে দুর্গাকে বললো আজকে আমি সেখানে কতগুলি গান্ধী দিয়ে আসে বললো আজকে আমি যত দেশের পুত্রকে বললো বাপু তুমি আমাকে আংটি ফিরিয়ে দেয়, এই দুই পাশ করিয়ে মাঝখান দিয়ে ভাবলো আমি তোমাকে সেখানে কিছুতেই ভাগ করতে পারবো। এই দেখে একে একে সকল পুত্র চেষ্টা করেছে, সকলকে চেষ্টা করেছে, কিন্তু আমি যেখানে তোমাকে এ বাড়ি না কারণে তুমি আমাকে ভাঙিয়ে দেবো, তুমি এই বস্ত্র কথা এই যতদিন তুমি ইচ্ছা করো তখন থাকবে, এই সত্য তোমাকে কি বলবো, তুমি আমাকে উদয় করে একথাই বল, অস্ত্রের জন্য অস্ত্র তুমি আমাকে সেই অবশেষে সে বললো আজকে এক মানুষকে সে বললো আজকে ওই ভাই তুমি আমাকে এরকম বিষয় জিজ্ঞাসা করো, তুমি আমাকে যথেষ্ট উপকার হয়, এবং তার মনুষ্য বললো তুমি কি আমাকে তোমার মুখে বলো তুমি কি উঠতে পারবে না, তুমি আমাকে সেই তোমার শত্রু দমন করিবে, আমি তো শত্রু আমি মনুষ্য কখনো বৃক্ষে থাকে না, সে বললো আজকে আমি দমন করতে পারবো না, অস্ত্রকে তেমন তখনই অস্ত্র মোস্টটি বহন করে নেগেটিভ এবং বাঘ সে কোনো সময় নেগেটিভ বাঘ সেখানে কামড়াইয়ে ছিল, সে বললো আজকে আমি ক্রমে ক্রমে এমন কামড়াইয়ে বাঘ না হিতে পারে না, সুতরাং তার বল ছিল একদিন সে তার কাতরে বলে এমন তোমায় বললো আজকে আমি সেখানে দেখিয়ে বললো আজকে কাতর বাক্য আজকে আমি তোমাকে সমস্ত আমি উপস্থিত রেখেছি, আজকে আমি কৃপা করিয়ে তুমি আমাকে খালে জলে ফেলিয়ে দাও, আজকে আমি সেই অতীতে ওগুলোকে আমি সেখানে সন্ধি বুঝিয়েছি, আর তুমি আমাকে ধার ভাঙবে, তুমি আমাকে সেখানে নিয়ে যাও কুকুর এবং এক ব্যক্তি কুকুর আমি সেটা অতিশয় ভয় পাইয়া গেলো, এবং সে বললো আজকে আমি তাকে ভাই তুমি আমার কুকুর কামড়েছে, যদি কিছু থাকে তো আমায় দাও, এই বলিয়ে সে বললো ব্যক্তি করিয়া বলে তুমি চাও তুমি আমাকে কী বর চাও, কেউ সে বলে আজকে আমি তুমি যদি এই বলিয়া থাকে তুমি কোনো রাত্রি প্রপাত হইয়াছে, সে বলে তুমি আমাকে কুকুরের সামনে তুমি আমাকে রক্তের মধ্যে টুকরো হইয়া গেলে তুমি খাইতে পারবে, তুমি আমাকে নিশ্চিত করতে পারবে, কুকুর বলিয়া গেলে, কিন্তু যদি এই পরামর্শ অনুসারে চলে তুমি যখন কুকুর আসে এবং সে রক্ত ভরা টাকা লুটির লোভে সে আসবে এবং সেকে আমরা দেবে, সে আরম্ভ করবে, সকলের গল্প গ্রীষ্মকাল অধিক করে এবং একদা গ্রীষ্মকালে কতিপয় মধ্যাহ্নের সময় সে রৌদ্র আসিয়া তথাপি নিতান্ত ক্লান্ত হইয়া পড়িলে একদিন বর সেখানে বললো গিয়ে আমি তাহার উপস্থিত হইয়াছি, ছায় বসিয়া আমি যাকে কিন্তু আমি তাদের শীতল ছায় বসি কান্ত হইয়া কথোপকথন চললো, এবং তাদের মধ্যে একদিন নিজের বললো আজকে আমি এই ভাইয়ে তুমি আমার কিছু কিছু ইহাতে ভুল করিয়াছি, ইহাতে ভালো হয় না, তুমি আমাকে কোনো মানুষের কোনো উপকারে লাগে না, তুমি আমাকে এখান থেকে মানুষ ছাড়া তুমি আশ্রয় করেছো, কিন্তু উপরে ভেগ করেছো, সেই সময় আমি মানুষের কোনো উপকারে লাগি নাই, তুমি অম্লান পাতনে তুমি আমাকে কাদা ধাক্কা দিয়েছো। কুকুর এবং সে জলদেবতা জলদেবতা ছিল, সে বললো আজকে আমি ওদের কুকুর হিসেবে হয়েছি, আজকে আমি নদীর ধারে গিয়ে গেছি, আজকে যখন সে দুঃখিত হয়ে গিয়েছে সে বললো আজকে আমি কী হলো, বারবার উচ্চস্তরে বললো আজকে আমি চলে গিয়েছি, যেমন রোদন করা তেমন করে নদীর সাথে দয়া করলে সম্মুখে উঠলে বসতে জিজ্ঞাসা করলে তুমি কী জন্য আমাকে এত রোদন করেছে, সে সমুদ্রে বললো জলদেবতা আমার তৎক্ষণে সেখান থেকে মগ্ন হয়েছি, এখান থেকে আজকে আমি তার নিকটে গিয়ে সে বললো গিয়ে তোমার কুঠার আজকে তুমি হে মহাশয় যদি কুঠার নয় তুমি আমাকে জলে পুনরায় মগ্ন করো, এবং সেই জলে আসিয়াছি এরকম তুমি তোমরা পুরাই নাও, তুমি আমাকে মহাশয় কুঠাল নয়, তুমি জলে পড়িয়ে দিতে পারবে, তুমি এবং তাহার লৌহময় কুঠাল হতে পারো না, তুমি সন্দেহ করবে গুণের পুরস্কার করবে, তুমি রজত তুমি আমাকে ইয়া করবে, তুমি আমাকে দিয়ে আবার করবে, তুমি আমাকে স্নান করবে, অনন্তর গিয়া প্রতিবেশীর নিকটে গিয়াছে এ বলে আজকে করবে, তুমি সমস্ত এই উত্তরে দিয়ে শুনিয়া বললো আজকে ব্যক্তি পর্বতকালে সে কুঠিয়ে চিঠি করলো, এখানে জিজ্ঞাসা করে তোমার কুঠাল, সে বললো আজকে আমি আসলে করেছি এই মশাই যাবে কুঠারে, আমি আর পারবো না, তুমি আমাকে আশা ছিল যে তুমি কেবল অনুসরণ করবে, তুমি তোমার আগের জন্মের আমার জন্মেরই রাখতে পারবো না, আমি তোমার পারবো না, তুমি আমাকে নির্ভুল এবং সে সত্যবাদী এবং ধর্মপরাধের জন্য আমি তোমার অতিশয় এবং সেখানে বললো কোপ মারে, এবং সেখানে বললো আজকে ঘষতে গেলে গান ফসকিয়া গেলে জলে ফেলিয়ে দিল, এবং হায় কী হইবে এবং উচ্চস্থানে রোদন করতে লাগিয়ে এবং জলের বোঝা তার মুখে সম্মুখ হইলে রোদনের কারণ জিজ্ঞাসা করল, সে সময় আমি এসে সমস্ত জিজ্ঞাসা করিলে মধ্যে শোক এবং দুঃখে কথা বললে অজলের বোঝা পূর্বমত মগ্ন ছিল এবং কুপোটরায় এখানে উপস্থিত হয়েছিল এবং এখানে জিজ্ঞাসা করলো
জিজ্ঞাসা করেছো তুমি আমাকে তোমার কুঠারের জন্য তুমি আমাকে কী করিয়েছো, তুমি ব্যগ্র হলে কী করে, তুমি বললে আজকে আমি তোমাকে সে পারবো না, এরকম করে রাতে করবে তুমি আমাকে সন্দেহ উঠতে দাও। আজকে আমি চুপ করিয়ে বসে থাকি, সে বললো এরকম করিয়ে এসে চলিয়া গেলে অন্তরে কোনো যেমন হয়েছে এই বলিয়ে চলে গেল। যে সরল তাকে দেবতারা ভালোবাসে, যে সরলতাকে যে ওদের ভালোবাসে এবং গুরু কাছে বললো আজকে আমি সেই উচ্চ করেছি, আজকে আমি তোমাকে সে পারবো না, তুমি আমাকে যদি কোনো আমি সেই পণ্য চিৎকার করিয়ে গেছি এবং ভাগে উপস্থিত হয়ে গেছি তোমাদের কাছে পারিয়েছি কুকুর এবং অস্ত্র কুকুরের আনন্দ করে আমি তোমাকে সে দিয়ে গেলে ভয়ানক চিৎকার করতে লাগিলে এবং দংশন করতে লাগিয়ে তারা থেকে যখন বললো একদিন কী স্বরে বললো তুমি আমাকে এই কুকুর যেমন দল আহার করে যেমন স্মরণ করে থাকে তখন আপনার কুকুরে যাহাতে কি তাহার প্রাণবধ করে এবং তাহাতে আহার করিতে থাকে, নিজেকে দোষ দিয়ে নিজে তাকে দোষ দেখো, পরের দোষ পরে দেখো। বৃষ্টি এবং মস্তক মানে মস্তকের উপরে ইয়েকে বলে যখন ঠিক আছে বলে আজকে বিশ্ব আমাকে বললো তুমি ভাই তুমি তুমি তোমার তুমি তোমার আহার করিয়েছো, তুমি আমাকে যাই তুমি তোমার কেস পাইয়ে দিয়ে তুমি উদ্ভঙ্গ হয়ে তুমি আমাকে যাও, তুমি আমাকে তুমি তোমার তুমি আমাকে অনুভব করো নাই, তুমি মন যত অলস ততই অধিকার হয় এবং আমি তাকে চুপ করে থাকি। মৃত সিংহ এবং মৃত সিংহ কশ্যপ ছিল বলে আজকে আমি কশ্যপ পুত্র মিকয় পাত্র ছিল, মিকয় পাত্র তুমি আমাকে নিকটে গিয়ে বলে আজকে তোমার রক্ষা করিবে বা করিবে, আমি তোমাকে সে আমি পারবো না, তুমি আমাকে অতিশয় উপকৃত হয়ে যায়, আজকে তুমি অতিশয় করবে, তুমি তোমাকে আমি তোমাকে করিবে, তুমি অনুগ্রহ করিয়া মঙ্গল, কারণ আমার উভয় ক্ষেত্রেই এক তুমি আমাকে অবস্থা করা, তোমার আঘাত করিয়ে দাও, আমি আঘাত ভাঙবো, প্রবল প্রতিশোধ করা নহে, তুমি আমাকে তুমি দুর্বল, তুমি সর্বনাশ। রোগী এবং চিকিৎসা কোনো চিকিৎসা রোগী এবং চিকিৎসা করেছিল বলে আজকে আমি সেখানে তার নিকট থেকে গিয়ে উপভোগ করে যদি তুমি এরকম আহারের নিমিত্ত করে তাহলে সর্বদা এই অতিচয় করে তুমি তাহারে তার মৃত্যুই ঘটবে এরকম করতে বললে, তুমি বললে মহাশয় যদি আমাকে সেই আর যথার্থ এরকম হয় তাহলে তুমি আমাকে সে উপদেশ অনুসরণ করে চলতে পারবে, তুমি তাহাকে উপদেশ করে দেবে, সময় চলিয়া গেলে আর উপবাস করা বৃথা। ইঁদুরের পরামর্শ, বিদলের পরামর্শ হলো ইঁদুর বললো আজকে বিদল বন্ধিত ছিল, তুমি আমাকে সেই একতা পরিত্রাণ করিয়েছে, আজকে পরামর্শ করিল এবং যাহাদের মনে উপস্থিত হইল তাদের বললো যে কিন্তু হয় কোনো প্রকারকে তুমি বিদ্রোহ ইঁদুর বললো বিড়ালে তোমার গলায় ঘন্টা পাতিয়া দেওয়া হোক, ঘন্টায় শব্দ হবে এবং আমি বুঝতে পারবো যে বিড়াল 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 আমাদের গান করেছি, যখন আজকে আমি তাহার মধ্যে আজকে আমি সমাধান করিয়েতে পারবো। এখানে বললো আজকে আমি তুমি আমাকে আর পারবে, তুমি আমাকে চিৎকার করিয়েছো, আজকে আমি তোমার গলায় ঘন্টা পাঠিয়ে দেবে, আমি চিৎকার পরস্পরকে বুঝিয়েছি, তুমি আমাকে কোনো প্রস্তাব করিও না, নির্বোধ তুমি করিয়া থাকো। মহিষ এবং সে সময় সিংহ এবং মহিষ একদা সিংহ মহিষের বিপদে করিল, এক মশা জলপান করিতে গেল, সেখানে বলে আজকে কোনো জলপান করবি না, বিষয় সম্পন্ন করলো, উহার মধ্যে কোনো স্বীকার করে নাই, আজকে আগ্রহকে জলপান করিয়ে দেবে, সুতরাং উভয়ে বিদ্রোহ করবে। পরে এই সময় সে বলে উঠতে তিরস্কার করো এবং কতকুনি খাওয়া এবং শকুনি তাহাদের মধ্যে সেখানে দেখিবে এবং সে বলবে প্রাণ ভাইবে তার মাংসখণ্ড ভাইবে এবং সে বলবে আমি তাহাদের বুদ্ধিমান হইলে এবং বরপর লাগে যাওয়ার ভাইয়ে, তুমি যদি আমার অর্ধেক তুমি আমাকে সেই শকুনি আহার করিয়ে দাও, তাদের আমি জলপান করিয়ে চলে যাই, আমি দুজনের মধ্যে জলের অভাব করো। তুমি এই চোর আর কুকুর, এক চোর গৃহস্থের বাড়িতে চুরি করিতে গিয়েছিল, সেই কুকুরের সময় রাত্রির সময় ঘটিতে গিয়েছিল, চোর দেখিল আজকে আমি সেই গৃহস্থের যাহাকে তুমি আমাকে আমার অবিশ্বাস সিদ্ধি হইবে না, অতএব আমি ইয়ার মুখ অবশ্যই করা বন্ধ করিয়ে দেবো। এই বিছানা করিয়া বললে কুকুরের মুখ সব মাংস খণ্ড ফেলিয়া দিলে, তখন কুকুর বললো আজকে আমি তোমাকে দেখি আমার মনে মনে জন্মেছে যেন আমি তোমাকে দেখেছি, আমি নিশ্চয়ই তোমাকে তোমার কথাতেও ভদ্রলোক তুমি নহে, তুমি আমাকে তুমি আমার মরিয়া সর্বনাশ করিয়েছ, তুমি যদি ভালো চাও তুমি এখানে হইতে পারো, ইহাতে যদি তুমি যাও তাতেই তোমাকে ভদ্র হবে, তুমি তোমাদের ভালো মন্দের অভিপ্রায় থাকে। সারস এবং কৃষকে সারস যখন সে বললো আজকে আমি কোনো সময় রাখতে বাস করে তাদের পোস্টের ক্ষেত নষ্ট করিয়াতে তুমি বুঝতে অধিকারে বললো আজকে আমি সে বললো আজকে যে সময় চলিয়ে গিয়ে সন্তান দিকে যাইতে তোমাদের বিষয় আছে, কিন্তু তুমি আমাকে আসবার সময় সময় বললো তুমি এমন সময় কী করবে অশব্দে আসবার সময় যখন তুমি আমাকে বলবে তুমি নিমিত্ত তথা উপস্থিত হইবে দিকপাত করিবে। পোস্টে বললে আজকে আর করে বলে তুমি আমাকে ভর করে তুমি আমাকে সেই বললেই বলিয়ে চলিয়ে গেলে, এখানে বললো আজকে আমি সেই সরল কথা বলে মা তুমি আমাকে ঠিকই
তুমি আমাকে এখানে রাখিয়া যাও এবং সাহস করিয়া তুমি আসবার সময় দেখিয়া প্রাণবাদ করিবে। আজকে সাহস বলে তোমাকে এখানে ভয় পাইবে কি ভয়ের কোনো ব্যাপার নেই। তুমি যদি কোনো প্রতিবেশী উপরে ভাত দিয়ে থাকে নিশ্চিন্ত, তাহলে আমি সুস্থ কাটিয়ে আনতে পারি। বিলম্ব সেখান দিয়ে আজকে আমি চলিয়া গিয়েছিলাম, কিন্তু আজকে আমি তা আসিনি। কিন্তু সত্য যখন আবার পাকিয়েছে যখন এই নিমিত্তে সেটা বলে আমি অল্প সময়ের মধ্যে নষ্ট করিয়াছি, কিন্তু প্রতিবেশীর ওপর ধরিয়া ভার করিয়াছি নিশ্চিন্ত করে। আজকে আমি সে তাদের ভাত দিয়ে আপনার বন্ধুদেরকে তুমি সযত্নে কাটিয়ে এই বলিয়া আপনার পুত্রদের মুখ দিয়ে বিবেচনা করো। তুমি আমাকে ফুলে দেবে আমার নাম করিয়েছে, তুমি কেহ এমন করিয়াছে, তুমি আমাকে সত্য কাটিতে আরম্ভ করো এই বলিয়া ক্ষেত্র আমি চলিয়া গেলে শরৎ বলল, আমি তোমাকে ভীত করেছি, আমি তোমাকে সেই তোমার মা 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 বলে গেছে ক্ষেত্র, আমি আমাকে সেই কথায় বলিয়া গেলে আজকে আমি এখানে তোমাকে ফিরিয়ে যাইব। এই যদি যাও তো তুমি আমাকে আমাদিগকে দেখিতে পাইবে। শরৎ বললো, আজকে আমি তোমাকে এই কথা শুনিয়া মাত্রই বললো, আজকে হ্যাঁ তুমি আমার ভয়ের কোনো ব্যাপার নেই, এই ভয়ের কিছু নেই। তুমি আমাকে সেই বললো আজকে আমি তার ওপর দিয়ে নিশ্চিন্ত থাকবো এবং সত্য কাটিতে আসবে এবং তোমার বিফল আছে এবং তাহলে সত্য পাঠিয়েছে এই যে আনন্দ আমাকে জিজ্ঞেস করবে সত্য আসবে এবং কিন্তু ক্ষেত্র কাল সকালে আসিবে, যাহাই ঘটনায় মন দিয়ে তা শুনিবে এবং আমি আসিলে ভুলিব না। পরদিন তুমি আমাকে শরৎ বললে যাইবে করে ক্ষেত্রগামী কথায় উপস্থিত হইল। এই আজকে পথে বললো, আজকে আমি সে একদিন বলেছি তুমি আমাকে দেখো, তুমি বিরক্ত করতে পুত্রের মধ্যে হয়ে দেখো, তুমি আমাকে বললে আজকে আমি সেই মুক্তি, তুমি রাতে আজকে রাত্রিতে তুমি আমাকে লক্ষ্মীর করো এবং সেখানে কাল ধরো তুমি আমাকে পারবে, তুমি অনন্তরে প্রতিবার তুমি জিজ্ঞাসা করে সবাই বললো, আজকে আমি সবাই অতিবার থাকাতে তুমি অন্তত দেহ অন্যায় করেছি, তুমি নিশ্চিন্ত স্মরণ আপনাই করেছো। তুমি আমাকে তুমি আমাকে সেখানে নিয়ে চলো, তুমি এখান থেকে নিয়ে চলো। প্রতীক এবং কুকুর প্রতীক এক উঠায় পথ দিয়ে চলে গেছিল, আমাদের একখানে ফুটার পড়িয়ে দেখিতে পাই যে ভূমিতে দেখে বললো, আজকে আমি সেটা বলি তুমি ভেদাকে ভালো, আমি তো সুন্দর পাখা। তখন সে বললো, আজকে আমি তোমাকে সেই কথাই কেন, তুমি আমাকে কেমন করিয়া তুমি আমার বললে তুমি পাওয়া গেলে, তুমি আমার ব্যক্তি যখন সে হয় তুমি তখন জ্ঞান জানতে পারো তুমি কী হয় এবং তার জন্য কী আমাকে কী বলে আমি হই অংশ দেবো এ নিতান্ত। তুমি এই সময় তুমি আমাকে দিয়ে যাইবে স্বামী হইবে এবং সেখানে প্রতীকদের দেখিবে এবং চোর বলিয়া করিবে এবং বলবে, হায় আমার মরাই ভালো ছিল, যে আমি তোমাকে কেমন করবে, যে মরাই ভালো, যে আমি মরলাম না কেন, অতিশয় নিতে হবে তাকে বিশ্বাসে করিতে ভান্ডায় লাভের জন্য লাভ হয় না। ই গজে বা আজকে আমি যখন সোম মারি আমি পক্ষে পুনরায় জলে বললো, আজকে আমি একটু সোম মারবো, আমি তোমাকে ই গল যদি পারে তো আমি পারবো না, কেন ঠিক করিয়ে দেবো। এক মেয়েটাকে বললো, আমি তোমাকে পারবো না, আমি নখ দিয়ে ছিঁড়ে দেবো এবং ইন্দ্র হয়ে বলে আজকে প্রাণ ভয় সেখানে জলে ফাঁকা করতে লাগলে, আমি তোমাকে আজ পর্যন্ত দেখতে পাই নাই, আমি সেখানে বলে দিয়েছি। আর পরে সে সান্ধ্যকালে তুমি আমাকে বেরিয়ে গেলে এবং মেস্তাবক বলে দেখিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমার জন্য বাকি আনিয়েছে, সেই যে বলে আমি তোমার বুয়াকে জিজ্ঞাসা করে রয়েছি যে তুমি আমাকে কী গল্প কি, কিন্তু হায় আমি নিজেকে শক্তি সম্বন্ধে সম্যক থাকা ভালো, নিজের জ্ঞান সম্বন্ধে জানা দরকারই। বৃদ্ধ এবং এক বৃদ্ধ দুঃখী ছিল, জীবিকা নির্বাহ কোনো উপায় ছিল না, তাই বললে বন্ধু কাঠ কাটিতে গেলে নিচে দিকবান করতে এবং গ্রীষ্মকালে একদিন উদ্যানের সময় সেই কাঠে পেট জড়িয়েছিল, মাথায় ফোটা হয়েছিল, ক্ষুধার সময় পেট জড়িয়েছিল, ইতনায় ছাতি ফাটিয়েছিল, পোকর উদ্দেশ্যে সেই বললো, সেই পোকর সে বলে কত ধর্ম হইয়াছি আমি তোমাকে সেই বললো, অবশ্যই বলে আজকে আমি সেই তোমার কঠোর দিয়ে আমি তুমি সেই বৃক্ষে ছায় বিশ্রাম করেছি, আজকে মনে মনে আমি ভোগ করিয়াছি, আজকে আমি তাই মরাইয়া ভালো, কিন্তু কেউই বা আমার মরণ হয় না কেন, আমার যত হতবাকা লোকে মরণই হয় ভালো হবে। মনের দুঃখের কথা সে বললো, আজকে আমি চির দুঃখী, আজকে আমি তোমাকে যতই তুমি আমাকে ভুলিয়ে গেছো কেন, তুমি বললো আজকে আমি নিশ্চিতই ভাইবে আজকে আমি কেস পাইবো না, তুমি আমার সমস্ত কথা শুনিবে। এবং সে বললো আজকে তাহাই বললো, আজকে আমি কে কার জন্য আসিবে, সে কার কে ভয় পেয়েছে এবং জম তাকে আমি তাই বলে এখনই কি জন্য ডাকি, যে বলো তুমি আমাকে কী বলবে, মশা যদি আমাকে আসে তবে দয়া করিয়া আমাকে আমার মাথার উপরে দিন, আমি তাহাকে আমার যত উপকার হয় এবং আমি সৎ অভ্যন্তরীণ হয়, আমি যদি পূর্বক চলিয়া এক পক্ষী এবং শিকল একই কাজ ছিল থেকে বললে, আজকে আমি সেখানে কাতর হইয়া পড়েছিল, বিনা বাক্যে থেকে পুনি ভাইকে বলে, ভাই তুমি আমাকে যদি দয়া করো, যদি আমার কাঠ ছাড়িয়ে থাকে, যদি তোমার নিকটে গিয়ে যদি তোমাকে ছাড় ছাড়িয়ে দিতে আমার জন্য তুমি আমাকে এই প্রকৃতি থেকে ভুলে আনবে, তুমি আমাকে হাতে ফেলে দেবে আর তুমি আমাকে তোমাকে সে এক পরবর্তীতে পক্ষী হয়ে পাইবে। তখনই বললো যে তোমাকে ছাড়বো না, এ মঙ্গল করবে, আজকে সজাতেই মৃত্যু আজকে তোমাকে তাহাই মৃত্যু হয়েছে, পৃথিবী মঙ্গল হবে, পরের জন্য নিজেদেরকে ভালো হওয়া উচিত।
এই সিংহ এবং বলে আজকে আমি কী কাজ করেছি আজকে তার হাতে দেখিয়ে দেবে অনন্ত থেকে বলে আজকে বিবাদ থেকে আজকে দেখবেন চিকিৎসার হয়ে যদি আমাকে বললো যে মহারাজ যদি কৃপা করেন তো আমি প্রাণদান করে যদি আমার গর্ব থেকে আজকে করে দিতে সিংহ বলে আজকে আমি তোমাকে বারবার তুমি এখান থেকে চলে যাও করিনি এবং প্রাণ ভয় সে পালিয়ে গেছে সে বললো আজকে আমি সে আজকে পারবো না স্থির করো যে আমি তোমাকে আমি বললো আজকে আমি আজকে তোমাকে শুনিয়েছি আমি তোমাকে সে আমি এনজয় করে আমি তুমি তোমার মৃত্যু হইবে এই বলি সেই কথা ট্রান্সফার করি এবং যে যাহার বিষয়ে আমার আশ্রম করেছি আজকে আমি সেই প্রকৃতি আর এই আমি পারবে যে আশ্রয় দিয়েছি তার ক্ষতি করা ভালো নয় কী বল কী বলে কৃষকের মধ্যে সম্পত্তি ছিল বললে আমি তার মধ্যে ভয় পাই আমি আজকে আমি ছেলে দোষী করে বললে আজকে আহরণ করে আমার বিবেচনা করবে আমি কেউ সন্ধান পাই নাই তুমি চুরি করবে যদি কোনো ব্যবস্থা আজকে চিন্তা করবে তুমি আমাকে কথা কর লোকের কিনারায় ফেলে তুমি আমাকে মাটিতে ফিরিয়ে রেখেছো তুমি অধিকার নিশ্চিন্ত হয়ে থাকতে পারি না প্রতিদিন একবার করে সে বললো দেখিয়ে কেমন আসিবে সে লইয়া গেল বিপদে বললো কইতে কইতে বললো আজকে মনে মনে জন্মাইল যে তুমি আমাকে প্রভুর উত্তর আছে উনি প্রতিদিন একখানে বান্দানে আমি একবার সুযোগ করিয়ে দিতে পারি আজকে আমি তোমাকে পারবো তুমি যত দেবে ওই বলবে তাহার পরে দেখবে আমি মাথা ঘুরিয়ে যদি চিৎকার করিতে তবে উচ্চস্তরে প্রথম করিতে লাগিবে যদি তাকে চোখ করিয়া সেই বললে যে দেখো তুমি এবং সে বললে আজকে আমি তুমি আমাকে করবে তুমি 1 ঘন্টা মাত্র দিয়ে মনে করো যে তুমি মাঠে তাহলে তুমি যখন স্থির করিয়েছো ভোগ করিবে তুমি একটা সোনা পচিয়ে রেখেছিলে বলো তুমি আমাকে এক কথায় পাথর পড়িয়ে থাকবে তুমি ফল কি অর্থ দিয়ে ভোগ করিবে অর্থ দেওয়ায় অর্থ টাকা 2 টাকাই সমান প্রয়োজনে খরচ করাই ভালো সিংহ এবার ভাল্লুক সিংহ ভাল্লুক কোনো একবার সিংহ থেকে এক সিংহ ভাল্লুক ভারত ভারত আজকে আমি যখন তোমার বললে আজকে আমি বললে আজকে আমি অনেকটা যুদ্ধ হয়ে যাই আমি ওদের সাথে কানতে নির্জীব হইয়া পড়েছি আমি নিরাপদ ক্ষমতা ছিল না সুযোগ পাইয়া সিংহ মৃত সিংহ হয়ে গেছে আজকে আমি যদি তোমাকে সতরিবে কাতর হইয়া নিরন্ত নির্জীব হইয়া আমি আহারে পরে জোগাড় করেছে সময় চলিয়া গিয়ে যায় ভাবিয়ে কোনো লাভ নেই হ্যাঁ আজকের গল্প হচ্ছে শুরু একদা বাঘের কথা হাড় ফুটিয়াছিল বাঘ বিস্তর চেষ্টা করিল কিন্তু কিছুতেই হাড় বাড়ি করিতে পারিল না যন্ত্রণায় অস্থির হইয়া চারিদিকে চৌড়াইয়া বেড়াতে লাগে যে জন্তুকে জিজ্ঞেস করে তাকেই বলে ভাইয়ে ওই তুমি আমার গলায় হাড় বাড়ি করে দাও তাহলে আমি তোমাকে তোমার বিলক্ষণ পুরস্কার দিবে এবং চিরকালের জন্য কেনা হয় থাকিব কোনো জন্তুই ভয়ে তা সম্মত হইতে পারে না এসে বাঘ একদিন লেবেসে বসে বলে বাঘের মুখে আপন ঠোঁট প্রবেশ করিয়া বলে দিল অনেক যত্ন করিয়া হাড় বাহির করিয়া আনিল বাঘ